আসসালামু আলাইকুম। আমি আজকে টাকি মাছের ভর্তা বানাবো আর টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। এই টাকি মাছের ভর্তাটা আমি এখন A to Z দেখাবো, তো সাথে থাকেন, দেখতে থাকেন। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিব, তারপরে তেলে ভেজে নেব। কীভাবে টাকি মাছের ভর্তা বানাই সেটাই আমি আপনাদেরকে A to Z দেখাচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিব। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আমি মাছটাকে কমও ভাজবো না, বেশিও ভাজবো না। বেশি ভাজলে কি হবে, মাখানো যাবে না, শক্ত হয়ে যাবে। এই জন্য আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে রাখছি। এখন আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। পেঁয়াজটা মাখিয়ে যত নরম করবেন, ভর্তাটা তত স্বাদ হবে। ভর্তাটা মাখা তারপর আমি পেঁয়াজটা ভালোভাবে মাখা টাকি মাছটা থেকে কাঁটাটা আলাদা করে নিব। কাঁটাটা আমি সরিয়ে নিব। এখন আমি শুকনো মরিচ, তারপরে টাকি মাছ আর পেঁয়াজ, লবণ সবগুলো একসাথে মাখিয়ে নিব। তারপরে সরিষার তেল দিয়ে দিব।
মরিচটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। ভর্তাটা মাখানো শেষ। এখন আমি সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। ভর্তার আলাদা স্বাদটা সরিষার তেলে বাড়ায়। তারপর আমি গরম ভাতের সাথে পরিবেশন করব, মানে গরম ভাতের সাথে খাবো আর কি। মানে গরম ভাতের সাথে ভর্তাটা খেলে মানে খুবই স্বাদ লাগে, খুবই টেস্ট, মানে অসাধারণ মজা। এখন একটু সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি গরম ভাতের সাথে ভর্তাটা খাবো, মানে গরম ভাতের সাথে ভর্তাটা খেলে খুবই মজা লাগে, মানে খুবই টেস্ট, অসাধারণ টেস্ট লাগে গরম ভাতের সাথে ভর্তা। যে কোনো ধরনের ভর্তা গরম ভাতের সাথেই সেরা। দেখেন আমি খুব মানে অনেক স্বাদ হয়েছে ভর্তাটা, দেখতে কি আমি লাগতেছে। এখন আমি এটা খাবো, অনেক মজা হয়েছে। সবাই এই ভর্তাটা বানিয়ে খাবেন, আসলে এই ভর্তাটা অনেক স্বাদ। এখন আমি টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। এখানে আমি লবণ, মরিচ, হলুদ আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এখন আমি টাকি মাছটা দিয়ে দিব। টাকি মাছটা ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিব। আমি কাঁচা মাছ দিয়ে লাউ রান্না করব। কাঁচা মাছ দিয়ে লাউ রান্না করলে লাউয়ের তরকারিটা অনেক স্বাদ হয়। মাছটাকে আমি ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিব, তারপর আমি লাউ দিয়ে দিব। মাছটা কষানো শেষ, এখন আমি লাউ দিয়ে দিব। টাকি মাছ দিয়ে লাউ রান্না করা শেষ। এই যে কত সুন্দর রান্না করলাম টাকি মাছ দিয়ে লাউ তরকারি, অনেক স্বাদ। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।